আমরা প্রত্যেকেই জানি গত পরশুদিন শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফিল্ম ফ্রেটার্নিটি থেকে। সেখানে কেন উপস্থিত হলেন না মেগাস্টার শাকিব খান, এই নিয়ে চারিদিকে প্রচুর রকমের প্রশ্ন। তো একটা পোস্ট আমার চোখে পড়লো, যে পোস্টটা করেছে আই এক্সপ্রেস মিডিয়া, এত সুন্দরভাবে পুরো যুক্তি দিয়ে দিয়ে লিখেছে, আমার মনে হলো এই ভিডিওটা আপনাদের প্রত্যেকের সামনে প্রেজেন্ট করা উচিত। যাদের মধ্যে এই প্রশ্ন আছে যে কেন তিনি নির্বাচনে উপস্থিত হলেন না, তাদের জন্য এই উত্তরটা হবে পারফেক্ট। আর যারা সবটাই জানেন তাদের জন্য এই ভিডিওটা হবে ভালো লাগার। তাহলে চলুন একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ক্রেডিট কিন্তু আই এক্সপ্রেস মিডিয়াকে। শাকিব খান শিল্পী সমিতির নির্বাচনে যান না, এটা নিয়ে যাদের এত প্রশ্ন বা সমালোচনা, তাদের জন্য কিছু তথ্য। 2017 সালের 5ই মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে গভীর রাতেও ফলাফল প্রকাশ না হওয়ায় তৎকালীন সভাপতি শাকিব খান দায়িত্ববোধ থেকে রাত আনুমানিক 2টোর দিকে এফডিসির ভোট গণনা কক্ষে যান। কিন্তু তিনি সেখানে প্রবেশ করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রতিপক্ষ প্যানেলের সমর্থক ও একদল বহিরাগত তাঁর ওপর চড়াও হয় এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। অভিযোগ ওঠে, লাঠিসোঁটা নিয়ে আক্রমণের পাশাপাশি এক পর্যায়ে তার দিকে পিস্তলও তাক করা হয়েছিল। পরবর্তীতে চরম নিরাপত্তাহীনতার মধ্যে পুলিশ ও সহকর্মীদের সহায়তায় তিনি এফডিসি ত্যাগ করেন এবং এরপর থেকেই শিল্পী সমিতির রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেন শাকিব খান। ঘটনার পর শাকিব খানের বিরোধীরা দাবি করেন তিনি মদ্যপ অবস্থায় নিয়ম ভেঙে ভোট গণনা কক্ষে ঢুকে ফলাফলে প্রভাব বিস্তারের চেষ্টা করেছিলেন। অন্যদিকে শাকিব খান ও তার সমর্থকেরা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন এবং দাবি করেন তাঁকে পরিকল্পিতভাবে অপদস্থ করার জন্যই এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল। আজ এত বছর পরেও একটি প্রশ্ন বারবার উঠে আসে, কেন তিনি শিল্পী সমিতির নির্বাচনে আসেন না। কিন্তু আরেকটি প্রশ্ন কি কখনো করা উচিত নয়? যে জায়গায় একজন শিল্পী নিজেকে নিরাপদ বলে মনে করেননি, সেখানে আবার ফিরে যাওয়ার দায় তাঁর। দ্বিতীয়, একজন মানুষ যদি কোনো তিক্ত অভিজ্ঞতার কারণে একটি প্ল্যাটফর্ম থেকে দূরে সরে আসার সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্তকে সম্মান জানানো কি উচিত নয়? পয়েন্ট নাম্বার 3, একজন শিল্পীর মূল্যায়ন কি শুধুমাত্র শিল্পী সমিতির নির্বাচনের উপস্থিতি থাকার মধ্যে হবে, নাকি তার কাজ, দর্শক প্রিয়তা এবং চলচ্চিত্রে অবদানের মাধ্যমেও হবে? নাম্বার 4, যে ঘটনার পর তিনি সরে দাঁড়িয়েছিলেন, সেই ঘটনার জন্য কি তার কাছে প্রকাশ্যে দুঃখ প্রকাশ বা জবাবদিহি করা হয়েছিল? বাস্তবতা হলো, এরপর থেকে শাকিব খান নিজের সমস্ত মনোযোগ চলচ্চিত্রে দিয়েছেন। দেশ বিদেশে বাংলা সিনেমার বাজার সম্প্রসারণ, নতুন দর্শক তৈরি এবং বড় বাজেটের সিনেমায় কাজ করার মাধ্যমে তিনি নিজেই পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই কেউ শিল্পী সমিতির নির্বাচনে না গেলেই তাকে নিয়ে ব্যঙ্গ বা সমালোচনা করার আগে কেন তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন সেটাও মনে রাখা উচিত। শেষে একটি প্রশ্নই রেখে যেতে চাই, আপনি যদি এমন ঘটনার শিকার হতেন যেখানে আপনার নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠেছিল, তাহলে কি আপনি আবার স্বাভাবিকভাবে সেই একই জায়গায় ফিরে যেতেন? দুর্দান্ত একটি পোস্ট করেছে আই এক্সপ্রেস মিডিয়া। এই প্রশ্নটা আমি আপনাদের সামনেও রাখলাম, এক্স্যাক্টলি আপনাদের উত্তরটা কি হবে? যাই হোক, শেষ করলাম ভিডিওটা। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।